মাটি, বাংলাদেশের মানুষ এক হয়েছিল একটি চেতনায়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌম রক্ষার সংগ্রামে আজকের এই দিনেই সিপাহী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের সংগ্রামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল শুধু একটি কারণে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি শক্তির থেকে বাংলাদেশকে রক্ষার জন্য। যেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, গঠন করেছিলেন জেড ফোর্স, ঠিক সেইভাবেই স্বাধীনতার ঘোষক যখন দেখলেন এই স্বাধীনতা নিরাপদ নয়, রাক্ষসের চোখ এই স্বাধীনতার উপরে পড়েছে, তখনই স্বাধীনতার ঘোষক আবার সেই জেড ফোর্সের মতোই গঠন করলেন গণতন্ত্র মুক্তি বাহিনী, তার নামই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল, তার নেতৃত্বে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে, ঠিক এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশ 3 বার মুক্ত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দেখছি আজও সেই ষড়যন্ত্র। জুলাই আগস্টের বিপ্লবে দীর্ঘ 15 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বের সুফল বয়ে এনেছিল, সফল করেছিল জুলাই বিপ্লবের সফলতা। দীর্ঘ 15 বছর একাধিক বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু ভাইরা আমার জানেন, এক আন্দোলন, এক বিপ্লবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, নিম্নমানের, হিংস্র, ভয়ানক স্বৈর শাসকের পতন ঘটে না, যার মধ্যে 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর হামলা, মামলা, রক্ত জড়িত, হাজার হাজার নেতাকর্মী নিহত। সেই নেতৃত্বই দিয়েছেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই তিনি 6 বছর জেল খেটেছেন, 5 বার মৃত্যুর হাত থেকে মুখ থেকে ফিরে এসেছেন, এবং আমাদের জননেতা, আমাদের বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। কি অবর্ণনীয় ষড়যন্ত্র উনি মোকাবেলা করেছেন। মা মৃত্যু শয্যায়, কিন্তু জনাব তারেক রহমানকে আন্দোলন থেকে ফেরাতে পারেনি। মা মৃত্যুর মুখে তারেক রহমানকে আন্দোলন থেকে ফেরাতে পারেনি। তার ভাইয়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই, কিন্তু আন্দোলন থেকে নামাতে পারেনি তারেক রহমানকে। যেভাবে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সচেতন নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশের সমস্ত সমাপ্তি ঘটবে আগামীর নির্বাচনে। তো সেই জন্যই কত বড় ষড়যন্ত্র হতে পারে, আমাদের বহিঃশত্রু কত বড় শত্রু, বিশ্বের পরাশক্তিদের একজন, তারা আমাদের বড় শত্রু, কিন্তু পারেনি স্বাধীনতার 55 বছরেও আমাদের একটি লোম ছিঁড়তে।